মঞ্চের দিকে এগিয়ে আসছে দিশারি ক্লাব। এই বিশেষ থিম ভাবনার মাধ্যমে দিশারি ক্লাব তুলে ধরতে চেয়েছে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যকে। মীনাক্ষী মন্দিরের জটিল স্থাপত্য, ভাস্কর্য এবং অলঙ্করণের নিখুঁত প্রতিরূপ এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিমা তৈরিতে বিশেষ দক্ষ মৃৎশিল্পীদের নিয়ে আসা হয়েছে নবদ্বীপ থেকে। ধীরে ধীরে আমাদের মূল মঞ্চের দিকে এগিয়ে চলেছে জলপাইগুড়ির অন্যতম বিগ বাজেটের সুযোগ দিশারি ক্লাব। দিশারি ক্লাবকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ধীরে ধীরে আমাদের মূল মঞ্চের সামনে এগিয়ে আসছে জলপাইগুড়ির অতি পরিচিত দিশারি ক্লাব। 1964 জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভ্যালে বরাবরই দিশারি ক্লাব একটি অনন্য নাম এবং একটি অনন্য উপস্থাপনা নিয়ে হাজির হয়। এবারও 2025 জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভ্যালে দিশারি উপস্থিত হলো তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে। এবার দিশারির যে পুজো মণ্ডপ ছিল মীনাক্ষী মন্দির, সেই দক্ষিণ ভারতের দ্রাবিড়ীয় সংস্কৃতি, দ্রাবিড়ীয় শিল্পকে সামনে রেখে দিশারি ক্লাব তাদের শোভাযাত্রাতেও এই দক্ষিণী ধাঁচ রেখেছে তাদের কার্নিভ্যালের শোভাযাত্রায়। তার পাশাপাশি তাদের যে পারফরমেন্স ছিল সেখানেও সেই একই পুজো মণ্ডপের থিমকেই সামনে রাখা হয়েছে দিশারি দুর্গাপূজা কার্নিভ্যাল। সত্যব্রততে সেক্রেটারি অফ দিশারি কার্নিভ্যাল চলছে। এবার আমাদের তৃতীয় কার্নিভ্যাল অ্যাটেন্ড। এবার থিম কি? কার্নিভ্যালের থিম দিশারি। আমাদের কার্নিভ্যালের থিম পুজোর থিম ছিল মীনাক্ষী মন্দিরের আগমনে যে ছিল সেটাই হচ্ছে কার্নিভ্যালের থিম, ওটাকেই আমরা নিয়ে আসছি। কার্নিভ্যালের অভিজ্ঞতা কেমন আপনাদের সবচেয়ে বেশি? আচ্ছা